যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে আনিও হাসিব 여러분 মার্শাস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের অভিনন্দন। আজকে একটি ইম্পর্টেন্ট কোরিয়ান গ্রামার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যে সকল ভিউয়ার 2025 সালের ভাষা পারদর্শী পরীক্ষার জন্য নিজেদেরকে পারফেক্টলি প্রিপেয়ার করতে চাচ্ছেন, সেই সকল ভিউয়ার্সদের জন্য আমাদের ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সকল ভিউয়ার্স অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সেই সকল ভিউয়ার্সদের অভিনন্দন। যে সকল ভিউয়ার্স এখনো সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি সম্পর্কে জেনে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শি ও শি। শি ও শি পার্টিকেলটি অ্যাডজেক্টিভ বা ভার্বের সাথে সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। তো কখন আমরা বাক্যে অ্যাডজেক্টিভ বা ভার্বের সাথে শি ও শি কোরিয়ান গ্রামারটি সংযুক্ত করে বাক্য তৈরি করব, চলুন সে সম্পর্কে দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বাক্যের সাবজেক্ট যদি বয়সে বা পদে বড় হয় তবে সাবজেক্টকে অধিকতর সম্মান দেখাতে বাক্যের সমাপ্তিতে অ্যাডজেক্টিভ বা ভার্বের সাথে ফাইনাল এন্ডিং এর পূর্বে শি ও শি সংযুক্ত করতে হয়। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বাক্যের সাবজেক্ট যদি বয়সে বা পদে বড় হয় তবে সাবজেক্টকে অধিকতর সম্মান দেখাতে বাক্যের সমাপ্তিতে অ্যাডজেক্টিভ বা ভার্বের সাথে ফাইনাল এন্ডিং এর পূর্বে শি ও শি পার্টিকেলটি সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। তো এই পার্টিকেলটি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স সকল টেন্সেই বাক্যের সমাপ্তিতে ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। তো চলুন বিষয়টি আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখে নেই। তো প্রথমে আমরা প্রেজেন্ট টেন্সে বাক্যের সমাপ্তিতে ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে শি ও শি সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করার বিষয়টি দেখে নেব। তো চলুন বিষয়টি দেখে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন, সানসেং নিমুন হানু পারুল খারুসি শিমনিদা, যার অর্থ হচ্ছে স্যার কোরিয়ান ভাষা শিক্ষা দেন। তো এই সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন বাক্যের সমাপ্তিতে খারুসির সাথে শি কোরিয়ান গ্রামারটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। খারুসির ডিকশনারি ফর্ম হচ্ছে খারুচিদা, যার অর্থ হচ্ছে শিক্ষা দেওয়া। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি খারুচিদা একটি ভার্ব। তো আমরা জানি ভার্বের সাথে যখন গ্রামার যুক্ত করা হয় তখন ভার্ব থেকে দা বাদ দিতে হয়, এর জন্য খারুচিদা থেকে দা বাদ দিয়ে খারুচির সঙ্গে আমরা এখানে শি সংযুক্ত করে দিয়েছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভার্ব থেকে দা বাদ দেওয়ার পরে ভার্ব স্টিমের সমাপ্তিতে ভার্সিম ছিল না, এই জন্য আমরা এখানে স্টিমের সাথে শি সংযুক্ত করে দিয়েছি। যদি এখানে ভার্সিম থাকতো তাহলে আমরা এখানে উশি সংযুক্ত করে দিতাম। তো সংজ্ঞায় আমরা বলেছি শি বা উশি পার্টিকেলটি ফাইনাল এন্ডিং এর পূর্বে ভার্ব বা অ্যাডজেক্টিভ স্টিমের সঙ্গে সংযুক্ত করে দিতে হয়। এই জন্য এখানে আমরা ফাইনাল এন্ডিং ভিউপ্নিদা ছিল, তার পূর্বে ভার্ব স্টিমের সাথে শি সংযুক্ত করে দিয়েছি। তো সংজ্ঞানুসারে আমরা জানি বাক্যের সাবজেক্ট যদি বয়সে বা পদে বড় হয় তবে বাক্যের সাবজেক্টকে অধিকতর সম্মান দেখাতে ওই বাক্যের সমাপ্তিতে ভার্ব স্টিমের সাথে শি ও শি গ্রামাটিক্যালটি সংযুক্ত করে
কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। তো এই কোরিয়ান সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন এই সেন্টেন্সটির সাবজেক্ট হচ্ছে সনসিংনিম, যার অর্থ হচ্ছে শিক্ষক। তো শিক্ষক পদের দিক থেকে একজন শ্রদ্ধেয় ব্যক্তি। এই জন্য সংজ্ঞা অনুসারে এই বাক্যের সমাপ্তিতে যে ভার্ব স্ট্রিমটি ছিল অর্থাৎ খারুসি, তার সঙ্গে আমরা সি পার্টিকেলটি সংযুক্ত করে দিয়েছি। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এখন আমরা প্রেজেন্ট টেন্সের ইনফর্মাল ফর্মের একটি উদাহরণ দেখে নেব। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা আরো একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন, হারাবুজি ই উইজায়ে আনজু সেও, যার অর্থ হচ্ছে দাদা এই চেয়ারে বসুন। তো এই সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন বাক্যের সমাপ্তিতে আনের সাথে উশি পার্টিকেলটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। আনের ডিকশনারি ফর্ম হচ্ছে আন্তা, যার অর্থ হচ্ছে বসা। তো অর্থগত দিক থেকে আমরা দেখতে পাচ্ছি আন্তা হচ্ছে একটি ভার্ব। তো আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভার্ব থেকে দা বাদ দিতে হয়। এই জন্য আন্তা থেকে দা বাদ দিয়ে আনের সঙ্গে আমরা এখানে উশি সংযুক্ত করে দিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভার্সিম ছিল, এই জন্য আমরা উশি সংযুক্ত করে দিয়েছি। আমরা সংজ্ঞায় বলেছি উশিটা ফাইনাল এন্ডিং এর পূর্বে ভার্ব স্টেমের সাথে সংযুক্ত করে দিতে হয়। এই জন্য আমরা এখানে সেও বা উসেওর পূর্বে উশি সংযুক্ত করে দিয়েছি। তো সংজ্ঞা অনুসারে আমরা জানি বাক্যের সাবজেক্ট যদি বয়সে বা পদে বড় হয় তবে বাক্যের সাবজেক্টকে অধিকতর সম্মান দেখাতে বাক্যের সমাপ্তিতে ভার্ব বা অ্যাডজেক্টিভ স্টিমের সাথে সি বা উশি পার্টিকেলটি সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। তো এই বাক্যের সাবজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন হারাবুজি, যার অর্থ হচ্ছে দাদা। তো অর্থগত দিক থেকে আমরা দেখতে পাচ্ছি বয়সের দিক থেকে দাদা একজন শ্রদ্ধেয় ব্যক্তি। তো সংজ্ঞা অনুসারে আমরা জানি বাক্যের সাবজেক্ট যদি বয়সে বা পদে বড় হয় সেক্ষেত্রে ওই বাক্যের সমাপ্তিতে যে ভার্ব বা অ্যাডজেক্টিভ স্টিম রয়েছে তার সঙ্গে আমাদেরকে সি ও সি পার্টিকেলটি সংযুক্ত করে দিতে হবে। এই জন্য আমরা এই বাক্যের সমাপ্তিতে যে ভার্ব স্টিমটি রয়েছে অর্থাৎ আন, তার সঙ্গে আমরা উসি সংযুক্ত করে দিয়েছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ভার্ব স্টেমের সাথে উশিটা আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে রেখেছি। এর কারণ হচ্ছে এই সি বা উশির পরে যদি সেও বা উসেও পার্টিকেলটা আসে তাহলে সি বা উশি উঠিয়ে দিতে হয়, অর্থাৎ সেক্ষেত্রে সি বা উশি লিখতে হবে না, সি বা উশি লিখতে হবে না। সেক্ষেত্রে আমরা সরাসরি সেও বা উসেও পার্টিকেলটা সংযুক্ত করে দেব। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এখন আমরা পাস্ট টেন্সে সি উশি ব্যবহার করে কিভাবে কোরিয়ান সেন্টেন্স তৈরি করব সে সম্পর্কে দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমরা আরো একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছি, আবজিনুন ঝাংনিয়নে হানগুকে খাসিয়াসমিদা, যার অর্থ হচ্ছে বাবা গত বছর কোরিয়াতে গিয়েছেন। তো এই সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন সেন্টেন্সের সমাপ্তিতে খায়ের সাথে সি পার্টিকেলটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। আমরা জানি খায়ের ডিকশনারি ফর্ম হচ্ছে খাদা, যার অর্থ হচ্ছে যাওয়া। তো অর্থগত দিক থেকে আমরা দেখতেছি খাদা একটি ভার্ব। আমরা জানি ভার্বের সাথে যখন গ্রামার যুক্ত করা হয় তখন ভার্ব থেকে দা বাদ দিতে হয়। এই জন্য খাদা থেকে দা বাদ দিয়ে এখানে আমরা খায়ের সঙ্গে সি পার্টিকেলটি সংযুক্ত করে দিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দা বাদ দেওয়ার পর ভার্সিম ছিল না, আর আমরা জানি ভার্সিম না থাকলে সি সংযুক্ত করতে হয়, এই জন্য আমরা খায়ের সাথে সি সংযুক্ত করে দিয়েছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সি এর সাথে অসুমিদা পার্টিকেলটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। আমরা জানি অসুমিদা হচ্ছে পাস্ট টেন্সের ফর্মাল ফর্মের পার্টিকেল। যেহেতু এখানে আমরা পাস্ট টেন্সে সি ও সি সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করেছি
এই জন্য আমরা এখানে পাস্ট টেন্সের পার্টিকেলটা সি ও সির সাথে সংযুক্ত করে দিয়েছি। তো সংজ্ঞা অনুসারে আমরা জানি বাক্যের সাবজেক্ট যদি বয়সে বা পদে বড় হয় তবে সেই বাক্যের সাবজেক্টকে অধিকতর সম্মান দেখাতে উক্ত বাক্যের সমাপ্তিতে যে ভার্ব বা অ্যাডজেক্টিভ স্ট্রিমটি থাকে তার সাথে আমাদেরকে সি ও সি সংযুক্ত করে দিতে হয়। তো এই সেন্টেন্সটির সাবজেক্ট দেখতে পাচ্ছেন আপনারা আবুজি, যার অর্থ হচ্ছে বাবা। তো অর্থের থেকে আমরা দেখতে পাচ্ছি এই বাক্যের সাবজেক্ট একজন সম্মানিত ব্যক্তি, তাই এই বাক্যের সাবজেক্টকে সম্মান দেখাতে সংজ্ঞা অনুসারে এই বাক্যের সমাপ্তিতে যে ভার্ব স্ট্রিমটি রয়েছে অর্থাৎ খা, তার সাথে আমরা সি পার্টিকেলটি সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন পাস্ট টেন্সের ইনফর্মাল ফর্মে বাক্যের সমাপ্তিতে ভার্ব বা অ্যাডজেক্টিভ স্ট্রিমের সাথে সি ও সি পার্টিকেলটা সংযুক্ত করে কিভাবে কোরিয়ান সেন্টেন্স তৈরি করব সে সম্পর্কে জেনে নিই। তো ডিয়ার স্ক্রিনে আপনারা আরো একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন অনজে হাঙ্গুকে উশিয়েছয়, যার অর্থ হচ্ছে কখন কোরিয়া এসেছেন। তো এই বাক্যের সমাপ্তিতে আপনারা দেখতে পাচ্ছেন ও এর সাথে সি পার্টিকেলটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। ও এর ডিকশনারি ফর্ম হচ্ছে উদা, যার অর্থ হচ্ছে আশা। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি উদা একটি ভার্ব। আমরা জানি ভার্বের সাথে পার্টিকেল যুক্ত করার সময় ভার্ব থেকে দা বাদ দিতে হয়, এই জন্য উদা থেকে দা বাদ দিয়ে এখানে ও এর সাথে আমরা গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিয়েছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভার্ব থেকে দা বাদ দেওয়ার পরে ভার্ব স্ট্রিমের সমাপ্তিতে ভার্ব ছিল না, এই কারণে এর সাথে আমরা সি সংযুক্ত করে দিয়েছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সি এর সাথে অসহায় পার্টিকেলটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। তো আমরা জানি অসহায় হচ্ছে পাস্ট টেন্সের ইনফর্মাল ফর্মের পার্টিকেল। যেহেতু এই উদাহরণটি আমরা পাস্ট টেন্সের ইনফর্মাল ফর্মের দিয়েছি, এজন্য এই বাক্যের সমাপ্তিতে সি এর পরে আমরা ইনফর্মাল ফর্মের যে পার্টিকেল অসহায়তা সংযুক্ত করে দিয়েছি। তো সংজ্ঞা অনুসারে আমরা জানি বাক্যের সাবজেক্ট যদি বয়সে অথবা পদে বড় হয় তবে সেই বাক্যের সাবজেক্টকে অধিকতর সম্মান দেখাতে ওই বাক্যের সমাপ্তিতে যে ভার্ব বা অ্যাডজেক্টিভ স্ট্রিম থাকবে তার সাথে আমাদেরকে সি বা উসি সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হবে। তো এই বাক্যের অর্থ থেকে আপনারা দেখতে পাচ্ছেন কখন কোরিয়া এসেছেন, অর্থাৎ বক্তা শ্রোতাকে জিজ্ঞেস করেছে কখন কোরিয়া এসেছে। তো বক্তা শ্রোতাকে সম্মান দেখাতে এই বাক্যের সমাপ্তিতে যে ভার্ব স্ট্রিমটি রয়েছে তার সাথে সি পার্টিকেলটি সংযুক্ত করে দিয়েছে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো চলুন এখন আমরা ফিউচার টেন্সে সি ও সি গ্রামাটিক্যালটি ব্যবহার করে কিভাবে আমরা কোরিয়ান সেন্টেন্স তৈরি করব সে সম্পর্কে দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমরা একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছি অমনিনু নেইল ইলবনে খাসিল খমিদা, যার অর্থ হচ্ছে মা আগামীকাল জাপানে যাবেন। তো এই সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন সেন্টেন্সের সমাপ্তিতে খায়ের সাথে সি পার্টিকেলটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। খায়ের ডিকশনারি ফর্ম হচ্ছে খাদা, যার অর্থ হচ্ছে যাওয়া। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি খাদা একটি ভার্ব। আমরা জানি ভার্বের সাথে পার্টিকেল সংযুক্ত করার সময় ভার্ব থেকে দা বাদ দিতে হয়, এই জন্য খাদা থেকে দা বাদ দিয়ে শুধু খায়ের সঙ্গে এখানে পার্টিকেলটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খাদা থেকে দা বাদ দেওয়ার পরে ভার্ব স্ট্রিমের শেষে ভার্ব ছিল না, এই জন্য আমরা এখানে সি সংযুক্ত করে দিয়েছি। তো আমরা যেহেতু এখানে ফিউচার টেন্সের উদাহরণ দিয়েছি তাই আমরা এখানে সি এর সাথে রিউল খম্মিদা সংযুক্ত করে দিয়েছি। আমরা জানি রিউল খম্মিদা হচ্ছে ফিউচার টেন্সের ফর্মাল ফর্মের পার্টিকেল। তো সংজ্ঞা অনুসারে আমরা জানি বাক্যের সাবজেক্ট যদি বয়সে কিংবা পদে বড় হয় তবে সেই বাক্যের সাবজেক্টকে সম্মান দেখাতে উক্ত বাক্যের সমাপ্তিতে যে ভার্ব বা অ্যাডজেক্টিভ থাকে তার সাথে আমাদেরকে সি বা ওসি পার্টিকেলটি সংযুক্ত করে দিতে হয়।
তো এই বাক্যটিতে আপনারা দেখতে পাচ্ছেন এই বাক্যের সাবজেক্ট হচ্ছে অমনি, যার অর্থ হচ্ছে মা। তো অর্থ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই বাক্যের যে সাবজেক্ট তা একজন সম্মানিত ব্যক্তি। এজন্য এজন্য এই বাক্যের সমাপ্তিতে যে ভার্ব স্ট্রিমটি রয়েছে খা, তার সঙ্গে আমরা সি পার্টিকেলটি সংযুক্ত করে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এখন আমরা ফিউচার টেন্সের ইনফর্মাল ফর্মের একটি উদাহরণ দেখে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমরা আরো একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছি, হালমনিনুন হাংগুকে খাসা বিবিবাবুল মৌগু শিল্পয়েও, যার অর্থ হচ্ছে দাদি কোরিয়ায় গিয়ে বিবিম্বাত খাবে। তো এই কোরিয়ান সেন্টেন্সটির সমাপ্তিতে আপনারা দেখতে পাচ্ছেন মকের সাথে উশি গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। মগের ডিকশনারি ফর্ম হচ্ছে মক্তা, যার অর্থ হচ্ছে খাওয়া। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি মক্তা একটি ভার্ব। আমরা জানি ভার্বের সাথে পার্টিকেল সংযুক্ত করার সময় ভার্ব থেকে দা বাদ দিতে হয়। এই জন্য মক্তা থেকে দা বাদ দিয়ে মকের সাথে এখানে পার্টিকেলটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ভার্ব স্ট্রিমের সাথে ভার্ব ছিল, এর জন্য আমরা এখানে উশি সংযুক্ত করে দিয়েছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন উশির সাথে রিউল কয়েও পার্টিকেলটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। আমরা জানি রিউল কয়েও হচ্ছে ফিউচার টেন্সের ইনফর্মাল ফর্মের পার্টিকেল। যেহেতু এখানে ফিউচার টেন্সের ইনফর্মাল ফর্মের উদাহরণ দেওয়া হয়েছে, তাই আমরা এই বাক্যের সমাপ্তিতে উশি এর সাথে রিউল কয়েও পার্টিকেলটি সংযুক্ত করে দিয়েছি। তো সংজ্ঞানুসারে আমরা জানি বাক্যের সাবজেক্ট যদি বয়সে কিংবা পদে বড় হয়, তবে ওই বাক্যের সাবজেক্টকে অধিকতর সম্মান দেখাতে ওই বাক্যের সমাপ্তিতে যে ভার্ব বা অ্যাডজেক্টিভ স্ট্রিমটি রয়েছে তার সাথে আমাদেরকে সি বা উশি সংযুক্ত করে দিতে হয়। তো এই সেন্টেন্সটির সাবজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন হালমনি, যার অর্থ হচ্ছে দাদি। তো অর্থ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই বাক্যের সাবজেক্ট হচ্ছে একজন সম্মানিত ব্যক্তি। তাই সংজ্ঞানুসারে এই বাক্যের সাবজেক্টকে সম্মান দেখাতে এই বাক্যের সমাপ্তিতে যে ভার্ব স্ট্রিমটি রয়েছে অর্থাৎ মক, তার সাথে আমরা উশি পার্টিকেলটি সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করেছি। তো যে সকল ভিউয়ার্স আজকের ক্লাসে মনোযোগ সহকারে করেছেন, আশা করি সি উশি গ্রামাটিক্যালটি ব্যবহার করে যে কোনো ধরনের কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে আপনাদের কোনো সমস্যা হবে না। ইউবিডি পরীক্ষা রিডিং কিংবা লিসেনিং যে কোনো সেকশনে যে কোনো ওয়েতে কোশ্চেন আসুক না কেন আপনারা খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। তো যে সকল ভিউয়ার্স 2025 সালের ভাষা পারদর্শী পরীক্ষার জন্য নিজেদেরকে পারফেক্টলি প্রিপেয়ার করতে চাচ্ছেন, সেই সকল ভিউয়ার্সদের জন্য আমাদের ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা দেখেছেন এবছরই কাট নাম্বার ছিল 170। 2025 সালে এই কাট নাম্বারটা একটু বৃদ্ধি পেয়ে 175 থেকে 85 হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি রয়েছে। তো শুধুমাত্র ভোকাবুলারি নির্ভর কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করলে আপনি কখনো 140 থেকে 150 নাম্বারের বেশি অ্যাচিভ করতে পারবেন না। আপনি যদি পরীক্ষায় 180 থেকে 90 নাম্বার অ্যাচিভ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোরিয়ান ভাষা লিখতে, পড়তে, বলতে পারার দক্ষতা অর্জন করতে হবে। তো এই দক্ষতা অর্জন করতে চাইলে আপনাকে অবশ্যই কোরিয়ান ল্যাঙ্গুয়েজের গ্রামারের উপর খুব ভালো একটা দক্ষতা অর্জন করতে হবে। তো রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার রংপুর প্রতিষ্ঠা লগ্ন থেকে সম্পূর্ণ গ্রামার ভিত্তিক কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স পরিচালনা করে আসছে। আপনারা আমাদের ক্লাসের সাথে বাংলাদেশের যে কোনো টিচারের ক্লাসের কম্পেয়ার করে যদি মনে হয় যে আমাদের ক্লাসগুলো বেটার, তাহলে আপনারা রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার অ্যান্ড মার্শুটস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাস রংপুরে চলে আসতে পারেন। এখানে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। বাংলাদেশের অন্য যে কোনো সিটির তুলনায় আপেক্ষিকভাবে রংপুর সিটিতে থাকা খাওয়ার কস্টিংটা অনেক কম। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এ পর্যন্তই। আনিও খেশিফিও খামসাহাম্মিদা।